or rule 3? Rule 2 and rule 3. Rules of calculating CF এরপর হচ্ছে রুলস অফ ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রালের স্যার দুইটা সমস্যা আছে ম্যাথে। মানে এক্সারসাইজ গুলোতে প্রবলেম না আমি যেগুলো পড়াইছি ওগুলোতে প্রবলেম? আপনি যেগুলো পড়াইছেন এগুলোতে। আচ্ছা, কোনটা এখানে কোনটায় প্রবলেম তোমার? স্যার ওই পিআই এর আপনি ওই রুলস 2 তে চাইলে বুঝতে পারবেন। রুলস 2, ওকে। হ্যালো স্যার। জি স্যার, ক্লাস নিচ্ছি স্যার আমি। হ্যালো। হ্যাঁ স্যার আছি স্যার, রুলস 2 তে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি ক্লাস শেষ করে আপনাকে দিচ্ছি স্যার, আমি এখন ক্লাস নিচ্ছি স্যার। ঠিক আছে, না না সমস্যা নেই স্যার, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো তোমরা? আচ্ছা, 2 নম্বর রুলস হচ্ছে এইটা 2 নম্বর রুলস নাকি? জি স্যার, এটার এক্সাম্পল 1 স্যার, নিচের দিকে এক্সাম্পল, একটু নিচের এক্সাম্পল দিকে স্যার। এইটা স্যার এটা এইটা এটা হ্যাঁ স্যার, এটার মিডল টার্ম ফ্যাক্টরটা একটু স্যার ভুল লাগতেছে। এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম প্লাস 3 এইটা। জি স্যার, -1 3 তো মিলতেছে না। আচ্ছা, এটা কত হয় তাহলে? তাহলে প্লাস হবে হয়তো, আমি হয়তো ভুল করতে পারি, দেখি। এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম প্লাস 3, এটাকে যদি 3 অক্ষে 3 করি আমরা, +3 -3 আর +1 নাকি? তাহলে কি হয় দেখো। ইয়েস স্যার। এম স্কোয়ার -3 এম প্লাস এম প্লাস 3, তাহলে উল্টো হবে হয়তো, -3 হবে +1 হবে, হ্যাঁ এরকম হতে পারে, দেখি কি হয়। এম যদি কমন নেই, এম -3 আর +1 কমন নিলে, ও আচ্ছা। ইয়েস স্যার, এই দুইটা এর পর দুইটা ম্যাথ স্যার এরকমই সেম। এম স্কোয়ার -3 এম, স্যার এটা যদি স্যার -3 হয় তাহলে মিলার চান্স আছে স্যার। হ্যাঁ -3 হলে মিলবে যদি এখানে -3 হয়। আচ্ছা, তাহলে এটা হয়তো আমি যখন এক্সাম্পল সেট করছি তখন ওইভাবে আমি খেয়াল করি নাই। তাহলে এখানটায় -3 হবে, হ্যাঁ এই যে এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম -3, হ্যাঁ আচ্ছা স্যার। -3 যদি হয় দেন হচ্ছে আমাদের এখানে মিডল টার্ম হবে। মিডল টার্ম হলে দেন এটা -1 আর -3 আসবে, শুধু +3 আসবে, -1 আর +3 আসবে। বুঝতে পারছি? হ্যাঁ পরীক্ষায় স্যার। আসলে ঠিকভাবেই আসবে, যেগুলা মানে সলভ করা যায় ওরকম করেই আসবে। এটা আমি হয়তো এক্সাম্পল সেট করার সময় আমি ওইভাবে চিন্তা করে সেট করি না, এই জন্য হচ্ছে যে মিডল টার্ম এখানে -3 হবে না +3 হবে এটা আমি খেয়াল করি নাই। তাহলে এখানটা আচ্ছা -3 দিয়ে নিও তোমরা, হ্যাঁ আচ্ছা স্যার, মাইনাস। এর পরেরটাও সেম স্যার। তাহলে ওটা ওই সেম এক্সাম্পলই আমি নিয়েছিলাম, সম্ভবত সেম এক্সাম্পল নিয়ে করছি এই জন্য আর কি, যেখানেও -3 হবে, তাহলে ডি স্কোয়ার -2d -3 হবে এখানটায়, হ্যাঁ -3 দিয়ে করে নিও, তাহলে এটা সমাধান আচ্ছা করা স্যার। যাবে। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো করেছেন ওটার এক্সাম্পল দুইটা একটু করে দিন, আচ্ছা ঠিক আছে, ওটা আমি করে দেবো। মানে আচ্ছা আমি, এক্সারসাইজ যে দুইটা যে হ্যাঁ আপনি হ্যাঁ দিছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আসলে একটু ব্যস্ত, সময় পাচ্ছি না কয়েকদিন ধরে, এই জন্য তোমাদেরকে আমি আসলে ওই ইয়াগুলো দিতে পারিনি, সলিউশন গুলো আমি দিয়ে দিব, হ্যাঁ দেখি শুক্রবার সামনে আছে, শুক্রবার আমি সমাধান করে দিয়ে দিব।
ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা ভেক্টর নিয়ে পড়াশোনা করব। তোমরা সবাই ভেক্টর নিয়ে অলরেডি জানো, তারপরও আমাদের পরবর্তীতে কিছু ম্যাথ করতে গিয়ে ভেক্টর দরকার পড়বে, যার কারণে আমরা ভেক্টর নিয়ে শুরুতে একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আমাদের ওই চ্যাপ্টার যেটা ছিল ওর ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার ভেক্টর নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তো আমরা এটা সবাই জানি, যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের হয় রিপ্রেজেন্ট করার জন্য, তাদেরকে এক্সপ্রেস করার জন্য প্রপারলি হয় ম্যাগনিটিউড দরকার পড়ে, না হয় হচ্ছে ম্যাগনিটিউড সাথে সাথে ডিরেকশন দরকার পড়ে, ঠিক কিনা? তো যদি এরকম হয়, যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা শুধুমাত্র তার ম্যাগনিটিউড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেটাকে আমরা বলি স্কেলার। আর যদি ম্যাগনিটিউড সাথে সাথে ডিরেকশনেরও দরকার পড়ে, সেটাকে বলি আমরা ভেক্টর। তো স্কেলারের কি কি এক্সাম্পল হতে পারে? যেমন টেম্পারেচার রিপ্রেজেন্ট করতে শুধু মানের দরকার হয়, মান হলেই আমরা বলতে পারি যে আজকে ধরো 20 ডিগ্রি 30 ডিগ্রি, বাট আমাদের ডিরেকশন বলতে হয় না। ডিস্টেন্সের বেলাতেও, যে এখান থেকে ওইটার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, বাট এটা আমার মানে ডিরেকশন বলতে হয় না, যে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, এরকম আমাকে বলতে হয় না। এই জন্য এদেরকে শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই এদেরকে আমরা স্কেলার রাশি বলি বা স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। আর ভেক্টর যাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ম্যাগনিটিউড সাথে সাথে ডিরেকশনেরও দরকার পড়ে। যদি বলি ডিসপ্লেসমেন্ট, তার মানে এটা কতটুকু সরছে এবং কোন দিকে সরছে, লেফট রাইট, সামনে না পিছনে, আমাকে সাথে সাথে এটাও বলতে হয় যে কোন দিকটাতে এটা ডিসপ্লেসমেন্ট ঘটছে। তারপর ফোর্সের বেলাতেও সেম, ফোর্সের ম্যাগনিটিউড দরকার পড়ে, সাথে সাথে ফোর্সের ডিরেকশনটা আমাকে বলতে হয়। তো ভেক্টর মানে হচ্ছে আমরা এটাকে, এটার মানেরও দরকার পড়বে, সাথে সাথে এখানটাতে একটা ডিরেকশন থাকবে, সেই ডিরেকশন দিয়ে আমরা ইন্ডিকেট করব কোন দিক থেকে কোন দিকে। আচ্ছা, তো আমরা এটা জানি যে ভেক্টরের আবার আচ্ছা, এই এই নিচের লেখাটার এখন বলার দরকার নেই, বাট এটা জাস্ট এমনিতে লিখে দেয়। সেটা হচ্ছে ভেক্টর দুইটা ল ফলো করে, একটাকে বলা হয় ল অফ ট্রায়াঙ্গেল, আর এটাকে বলা হয় প্যারালালোগ্রাম ল অফ এডিশন। ল অফ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের বেলাতে জানি অতিভুজ সমান হচ্ছে লম্ব প্লাস ভূমি। তো সেম জিনিসটা ভেক্টরের বেলাতেও ঘটবে। ভেক্টরের বেলাতেও আমরা লিখতে পারবো অতিভুজে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টর সমান হচ্ছে লম্ব এবং ভূমিতে যে দুইটা ভেক্টর থাকবে সেই দুইটা ভেক্টরের যোগফল। আচ্ছা, সেটা এটা কি বলা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল। এটা আমরা একটু পরে দেখবো কিভাবে এটা কাজ করে। এরপর প্যারালোগ্রামের লটাও সেম। প্যারালোগ্রাম হচ্ছে আমরা যদি প্যারালাল মানে আমার একটা চতুর্ভুজ থাকে যার বাহুগুলো প্যারালাল, প্যারালাল মানে পেয়ার আছে, ধরো দুইটা বাহু প্যারালাল, আবার অপর দুইটা বাহু প্যারালাল, এরকম যদি থাকে এবং আমরা যদি ওই বাহুগুলোকে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলে দেন ওখানে যে ডায়াগোনাল তৈরি হবে ওই ভেক্টরে ডায়াগোনাল প্রডিউস হবে, সেই ডায়াগোনাল সমান আমরা লিখতে পারবো ওই যে দুইটা ভেক্টরের যোগফল। সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর কি। তাহলে আমরা ভেক্টর জিনিসটা বুঝলাম। ভেক্টর মানে হচ্ছে এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যাদেরকে আমরা ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটার কম্বিনেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তো কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়? ধরো একটা ভেক্টর আছে পি, একটা পি এবং কিউ দুইটা পয়েন্ট আছে, এদেরকে আমরা একটা রেখা দিয়ে ড্র করে দিলাম। এখন এটাকে যদি আমরা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে চাই, দেন পি কিউ এভাবে লিখতে হবে, সাথে হচ্ছে উপরে একটা এভাবে আমাদের একটা অ্যারো দিতে হবে। এই অ্যারোটা দ্বারা বোঝাচ্ছে পি থেকে কিউ, ভেক্টরটা পি থেকে কিউ এর দিকে। অথবা এভাবে সংক্ষেপে পিউ লিখতে পারি। এই পিটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে যে ডিস্টেন্সটা থাকবে পি থেকে কিউ এর যে ডিস্টেন্স বা যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউড সাথে হচ্ছে আবার ডিরেকশনটা দেয়া থাকে যেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে পি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, কিউ হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এখন আমি যদি এটার এই ভেক্টরের যদি লেন্থ বের করতে চাই, লেন্থটা হচ্ছে লেন্থ, অথবা যদি আমি ম্যাগনিটিউড বের করতে চাই সেটা এভাবে বের করা হয়। কারণ আমরা জানি যে কখনো লেন্থ নেগেটিভ হতে পারে না। ধরো এরকম হয়, তোমার যদি বলা হয় তোমার হাইট কত, তুমি বলবা আমার হাইট স্যার -5 ফিট 6 ইঞ্চি, এরকম কখনো হয় না। আমাদের ভ্যালু যেগুলো থাকে, ম্যাগনিটিউড যেগুলো থাকে, এগুলো অলওয়েজ পজিটিভ হয়। এই জন্য আমরা যদি লেন্থ বের করতে চাই, লেন্থ বের করার সময় আমাদের অলওয়েজ এই প্রাইম সাইনটা বের করতে হবে, ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আসি ডিরেকশন। আচ্ছা, যদি ডিরেকশন বলা হয়, একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডিরেকশন আর একটা হচ্ছে সাপোর্ট। ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে? ডিরেকশন মানে রিপ্রেজেন্ট করে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট, যে কোনটা ইনিশিয়াল পয়েন্ট আর কোনটা টার্মিনাল পয়েন্ট। যেমন এখানে এক্সাম্পল যেটা আছে পি থেকে পি কিউ, এই যে ভেক্টরটা আছে পি কিউ ভেক্টরটা, এটা রিপ্রেজেন্ট করে, এই ভেক্টরটা হচ্ছে পি থেকে কিউ এর দিকে, এই যে ডিরেকশনটা এটা রিপ্রেজেন্ট করে পি থেকে কিউ এর দিকে। আচ্ছা, আর সাপোর্ট মানে হচ্ছে আমি এই যে পি থেকে কিউ পর্যন্ত যে আমি একটা নন স্টপ লাইন ড্র করছি, এই নন স্টপ লাইনটা কি বলা হয়? সাপোর্ট। এই রাকিবুল ইসলাম,
তুমি কি ঘুমাচ্ছ? তোমার তোমার খাতা কলম কোথায়? আচ্ছা, সাপোর্ট মানে হচ্ছে একটা নন স্টপ লাইন যেটা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করার জন্য ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত ড্র করা হয়, ওইটাকে বলছি আমরা সাপোর্ট। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিরেকশন, ডিরেকশন রিপ্রেজেন্ট করে ভেক্টরটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবে, পি থেকে কিউ এর দিকে না কিউ থেকে পি এর দিকে। আর সাপোর্ট মানে হচ্ছে যে রেখাটা দ্বারা পি এবং কিউ কে আমরা জয়েন করে দিছি, ওই ওই রেখাটাকে বলা হচ্ছে সাপোর্ট। আচ্ছা, এরপরে আসি বিভিন্ন স্যার ধরনের। এখানে বলো। এখানে সাপোর্ট কি বাংলা হিসেবে ইউজ করা যায়? সাপোর্টের বাংলা, ধারক। সাপোর্টের বাংলা আমি আসলে এখানটায় বুঝতেছি না সাপোর্টের বাংলা কি, আমি জেনে জানাবো। হ্যাঁ, যেখানে সাপোর্টটাকে আসলে কি বলা হয়? ধারক। ধারক। স্যার জি, একটু বাংলা এটা ইংলিশ একটু ভেক্টরের কম্বিনেশন ধারক। করে পড়ালে আর কি সুবিধা হয় কি, যারা মানে স্যার আমরা যারা বাংলা ভার্সনে ছিলাম একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলোতে এরকম যদি টার্ম থাকে যেগুলো আনইউজুয়াল, ওগুলো আমি বাংলাও বলে দিব। হ্যাঁ, আচ্ছা, তার মানে সাপোর্ট মানে হচ্ছে ধারক, ও আমাদের ও যেটা বললো। আচ্ছা, আর ডিরেকশন তো দিক নির্দেশ করে, ডিরেকশন মানে হচ্ছে দিক, কোন দিক থেকে কোন দিকে ভেক্টরটা আর কি যাচ্ছে ওইটা। আচ্ছা, এরপরে আসি টাইপস অফ ভেক্টর, কত ধরনের ভেক্টর আছে। শুরুতে আসি জিরো ভেক্টর, বা যেটাকে আমরা নাল ভেক্টর বলি বা শূন্য ভেক্টর বলি। মানে যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড থাকে জিরো, ওই ওই ভেক্টরটাকে বলি আমরা জিরো ভেক্টর অথবা নাল ভেক্টর। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে হচ্ছে যার ম্যাগনিটিউড থাকবে ওয়ান। একটা ভেক্টর তার যদি ম্যাগনিটিউড ওয়ান থাকে, সেই ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। এবং ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ক্যাপ সাইন ব্যবহার করা হয়। মানে কোনো ভেক্টরের উপর যদি এই ক্যাপ সাইনটা থাকে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। যদি এরকম হয়, ধরো এই একটা ভেক্টর আছে, এই এই ভেক্টরের যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে চাই, ধরো এরকম যদি হয় যে আমি যদি 5 কে 5 দ্বারা ভাগ করি দেন আমি 1 পাবো, ঠিক কিনা? আবার আমি যদি বি কে বি দিয়ে ভাগ করি দেন আমি 1 পাবো, তাই তো? আচ্ছা, এখানেও সেম, যখন আমি একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব, ধরো এই একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড হলো সামথিং, কিছু একটা আছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো এটা কি বলা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরকে হচ্ছে এভাবে এ তার উপরে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা এটা থেকে বুঝবো এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। আচ্ছা, এবার হচ্ছে ইকুয়াল ভেক্টর, মানে দুই বা ততোধিক ভেক্টর যদি থাকে এবং তাদের সেম ম্যাগনিটিউড থাকবে এবং সেম ডিরেকশন থাকবে, তাহলে তাদেরকে বলবো আমরা ইকুয়াল ভেক্টর। মানে ম্যাগনিটিউড সেম থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনও সেম থাকবে, মানে মান এবং দিক দুইটাই সমান থাকবে। যেমন এখানে এক্স নট এবং এক্স টু, অথবা এক্স ওয়ান এবং এক্স টু দুইটা ভেক্টর আছে, দেখা যাচ্ছে যে তাদের মান যেটা, ম্যাগনিটিউড যেটা, এটাও দুইটারও সেম, এবং যে ডিরেকশন তারা সেম দিকে ডিরেক্টেড। তার মানে এই দুইটাকে বলতে পারি আমরা ইকুয়াল ভেক্টর। বাট এর যদি এরকম হয় যে তাদের ডিরেকশন সেম বাট ম্যাগনিটিউড ডিফারেন্ট, দেন আমরা তাকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। আবার যদি এরকম হয় তাদের ম্যাগনিটিউড সমান বাট ডিরেকশন ডিফারেন্ট, দেন সেটাকেও আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। মানে মান এবং দিক দুইটাই সমান হতে হবে। এরপর হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর মানে হচ্ছে এখানেও সেম জিনিস, যে দুই বা ততোধিক ভেক্টর থাকবে বাট তাদের ডিরেকশন সেম থাকবে। এখানটাতে এখানে হয়তো আমাদের ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে, বাট এখানে ডিরেকশন সেম থাকবে। আবার অন্যভাবে বলা যায় তাদের সাপোর্ট যেটা আছে, সাপোর্ট প্যারালাল হতে হবে। সাপোর্ট মানে হচ্ছে ধারক, যেটা বলছি আমরা, ধারকটা প্যারালাল হতে হবে। প্যারালাল বলতে কিরকম, এখানটা আমি যখন স্ক্যান করছি, স্ক্যান করার সময় এটা একটু বেঁকে গেছে। এই দুইটা লাইন আসলে সোজা প্যারালাল। হ্যাঁ, তার মানে দুইটা ডিরেকশন সেম, দুইটা ডিরেকশন যদি সেম হয় তার মানে বোঝা যাচ্ছে দুইটা লাইন প্যারালাল হবে। আবার যদি বলি ধারক, ডিরেকশনকে তুমি যদি ওমিট করো, শুধু যদি বলি ধারক প্যারালাল, ধরো এই একটা ধারক আছে, এই একটা ধারক আছে, দুইটা ধারক যদি প্যারালাল হয়, তাহলে সেটাকেও বলতে পারবো আমরা প্যারালাল ভেক্টর। ক্লিয়ার কিনা? মানে যদি আমাদের ডিরেকশন সেম হয় অথবা তাদের সাপোর্ট যেটা আছে, ধারক যেটা আছে, ওইটা যদি প্যারালাল হয়, দেন উই কল দেম প্যারালাল ভেক্টর। আচ্ছা, এরপর আসি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কোনটা? যদি দুই বা ততোধিক ভেক্টর থাকে এবং তাদের সেম অথবা কমন সাপোর্ট ভেক্টর থাকে। মানে তাদের সাপোর্ট ভেক্টর যেটা থাকবে সেটা যদি কমন হয় অথবা সেম হয়, দেন এটাকে বলতে পারবো আমরা লিনিয়ার ভেক্টর। এবং এখানটায় দেখো, এই যে পি কিউ এবং এল এন যে দুইটা ভেক্টর আছে, তাদের দেখা যাচ্ছে যে তাদের যে সাপোর্ট ভেক্টর বা ধারক যেটা আছে, ধারক হচ্ছে সেম।
সেম ধারক হওয়ার কারণে এদেরকে বলছি আমরা কোলিনিয়ার ভেক্টর। বাট যদি কেউ নিচে থাকতো, কেউ যদি উপরে থাকতো, তাহলে এটাকে আমরা কোলিনিয়ার বলতাম না, তাহলে হয়তো অন্য, হয়তো সেটা হয় হয় প্যারালাল হতো, না হয় অন্য কিছু হতো। বাট যেহেতু এদের সেম, এরা সাপোর্ট ভেক্টর এরা শেয়ার করতেছে, কমন সাপোর্ট ভেক্টর আছে, এই জন্য এদেরকে বলবো আমরা কোলিনিয়ার ভেক্টর। এবার আসি কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর মানে হচ্ছে যদি দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম হয়, হ্যাভিং কমন ইনিশিয়াল পয়েন্ট, দেন তাদেরকে বলবো আমরা কো ইনিশিয়াল পয়েন্ট। এখানে যে এ বি ভেক্টর আছে অথবা বি ভেক্টর, এখানে যে এসি ভেক্টর আছে অথবা এ ভেক্টর, দুইটারই দেখা যাচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট কমন, মানে এটা হচ্ছে এ থেকে সি, এটা হচ্ছে এ থেকে বি, মানে তাদের ইনিশিয়াল পয়েন্ট দুইটারই সেম, এই জন্য এটাকে বলছি আমরা কো ইনিশিয়াল ভেক্টর। আচ্ছা, এরপর আসি কো টার্মিনাস ভেক্টর। কো টার্মিনাস ভেক্টর নাম থেকেই এটা ক্লিয়ার, মানে টার্মিনাল পয়েন্ট সেম হবে। যদি দুইটা বা ততোধিক ভেক্টরের টার্মিনাল পয়েন্ট যদি সেম হয়, তাহলে তাদেরকে আমরা কো টার্মিনাস ভেক্টর বলবো। এখানে যেমন সি থেকে বি, এই ভেক্টরের টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, আবার এটা হচ্ছে এ থেকে বি, এটারও টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি। যেহেতু কমন টার্মিনাল ভেক্টর আছে, এই জন্য এদেরকে, এই দুইটা ভেক্টরকে বলা হচ্ছে কো টার্মিনাস ভেক্টর। আচ্ছা, এরপরে আসি নেগেটিভ ভেক্টর। মানে আমি যদি একটা ভেক্টরের নেগেটিভ নেই, দেন কি হবে? আচ্ছা, নেগেটিভ অফ এ ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড যেটা আছে ঠিকই থাকবে, বাট তার ডিরেকশন চেঞ্জ হবে। ধরো একটা ভেক্টর আছে এ থেকে বি, এটা যদি আমি নেগেটিভ নেই, নেগেটিভ নেয়ার মানে হচ্ছে এটার যে মান আছে, মান ধরো 5 ঠিকই থাকবে, বাট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশন শুরুতে যদি এ থেকে বি থাকে, পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে বি থেকে এ হয়ে যাবে। তো নেগেটিভ মানে হচ্ছে তার ডিরেকশনের পরিবর্তন ঘটবে, বাট ম্যাগনিটিউড উইল রিমাইন সেম, ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন এখানে যদি আমি পি কিউ যেটা আছে, এটার যদি আমি নেগেটিভ নেই, নেগেটিভ নেওয়া মানে হচ্ছে এই ভেক্টরের ডিরেকশন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে কিউ পি হয়ে যাবে, যে কিউ থেকে পি ভেক্টর এটা। আচ্ছা, এরপরে আমরা আসি, আমাদের টাইপস গুলো শেষ, এরপরে আসি হচ্ছে ভেক্টর নিয়ে কিছু অপারেশন। আমরা কি কি অপারেশন করব? ভেক্টর নিয়ে এডিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের মধ্যে আবার ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে, আবার ট্রিপল ক্রস প্রোডাক্ট আছে। এইগুলো আমরা শিখবো কিভাবে ডট প্রোডাক্ট করতে হয়, কিভাবে ক্রস প্রোডাক্ট করতে হয়, কিভাবে ট্রিপল ক্রস প্রোডাক্ট করতে হয়। আচ্ছা, তো এডিশনের জন্য দুইটা ফর্মুলা আছে, একটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ এডিশন, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ এডিশন। দুইটা, ট্রায়াঙ্গেল ল অফ এডিশন আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ এডিশন। আচ্ছা, ট্রায়াঙ্গেলোগ্রাম ল অফ এডিশনটা কি হবে? এটা হলো সেম ত্রিভুজের যে লটা আছে ওইটার মতো, অতিভুজ সমান হচ্ছে লম্ব প্লাস ভূমি। এখানেও সেম, ধরলাম এই সি একটা ভেক্টর, এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ হচ্ছে ভূমিতে, বি হচ্ছে লম্ব বরাবর, আর সি হচ্ছে অতিভুজ বরাবর। সুতরাং আমরা সেই ত্রিভুজের সূত্র অনুযায়ী লিখতে পারি অতিভুজ সমান লম্ব প্লাস ভূমি। সুতরাং সি ভেক্টর সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, অথবা এভাবে লিখতে পারি এসি সমান এ বি প্লাস বিসি। এটাকে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলোগ্রাম ল অফ এডিশন। আচ্ছা, তার মানে এরকম দুইটা, এরকম যদি ভেক্টর থাকে তখন আমরা সি সমান এ প্লাস বি লিখতে পারবো। আচ্ছা, আরেকটা সূত্র হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ এডিশন। মানে যদি একটা তোমার কোয়াড্রিলেটারাল থাকে, কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে এটা চতুর্ভুজ, যদি এটা চতুর্ভুজ থাকে যেখানে হচ্ছে মানে উভয় সাইডে পেয়ার অফ প্যারালাল লাইন থাকবে। ধরো এখানটাতে যেমন এই যে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে প্যারালাল, আবার এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে প্যারালাল। তার মানে যে আমার যে অপোজিট যে ইয়াগুলো আছে, লাইনগুলো আছে, অপোজিট লাইনগুলো হচ্ছে প্যারালাল। এরকম যদি থাকে এবং আমি ধরে নিলাম এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাকে আমি কিউ বলছি। আবার যেহেতু এই দুইটা লাইন প্যারালাল, তার মানে দুইটা লাইনের ভ্যালু সমান, এই জন্য এটাকেও আমি কিউ বলছি। আবার এটাকে ধরলাম পি, তার মানে এটা যেহেতু এটার প্যারালাল এবং সমান, ইকুয়াল ভেক্টর যেহেতু, এই জন্য এটাকেও আমি পি বললাম। আচ্ছা, এরপর যদি এরকম করে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এই দুইটা ভেক্টর থেকে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে, মানে ফর্মুলাটা হচ্ছে এরকম, দুইটা ভেক্টর থেকে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ডায়াগোনাল। আমার কথাটা ক্লিয়ার কিনা আমি আবার বলি, যদি একটা চতুর্ভুজ থাকে আমাদের কাছে, সেই চতুর্ভুজের যদি অপোজিট সাইড গুলো প্যারালাল হয় এবং সেই যে সাইড গুলো আছে, সাইড গুলোকে যদি আমি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে দেখা যাচ্ছে আমি দুইটা ভেক্টর দিয়ে আমি চারটা সাইডকে রিপ্রেজেন্ট করতে পারছি। যেমন এখানে কিউ দিয়ে দুইটা সাইডকে রিপ্রেজেন্ট করতে পারছি, আর পি দিয়ে দুইটা সাইডকে রিপ্রেজেন্ট করতে পারছি। যদি এরকম করা যায়, তাহলে এই যে পি এবং কিউ এর রেজাল্টেন্ট ভেক্টর মানে হচ্ছে
অ্যাড করার পরে যে আমি ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে ওই চতুর্ভুজের ডায়াগোনাল। আমার কথা কি ক্লিয়ার কিনা? ডায়াগোনাল বলতে বোঝাচ্ছে এসি, এই এসি কে বলছি আমরা ডায়াগোনাল। আবার যদি বি থেকে ডি পর্যন্ত রেখা ড্র করতাম এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল। তার মানে অলমোস্ট সেই ত্রিভুজের ফর্মুলাটাই এটা মিন করতেছে। আমাদের ত্রিভুজে যেটা ছিল এটাকে যদি আমরা অতিভুজ ধরি, এটা এই যে এসি কে যদি অতিভুজ ধরি দেন আমার নিচের এটাকে বলতে পারি ভূমি, আর উপরের এটাকে বলতে পারি আমরা লম্ব। তার মানে এখানে দেখা যাচ্ছে এই চতুর্ভুজটা দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো সবাই? তাহলে প্যারালালোগ্রামের ফর্মুলাটা এরকম যে যদি আমি এই সাইড গুলোকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে ওই ভেক্টরের রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা হবে ডায়াগোনালটা। এই জন্য ডায়াগোনাল যেটা এসি আছে, এসি সমান আমরা লিখতে পারি এবি প্লাস বিসি, অথবা এসি সমান আমরা বলতে পারি এডি প্লাস ডিসি। সেটাই এখানটাতে দেয়া আছে। এটা গেল আমাদের দুইটা ল, ট্রায়াঙ্গেল ল অফ এডিশন আর প্যারালোগ্রাম ল অফ এডিশন। এরপরে কিছু প্রপার্টিজ আছে এডিশন। আমরা যখন কোনো ভেক্টরের এডিশন করতে যাব তখন কিছু প্রপার্টিজ আমরা ফলো করতে পারি যদি দরকার পড়ে। এগুলো আমরা সবাই জানি, কমিউটিভিটি, তারপরে অ্যাসোসিয়েটিভিটি, এরকম কিছু ল আছে। তো কমিউটিভিটি মানে হচ্ছে যদি এরকম থাকে এ এবং বি দুইটা যদি ভেক্টর থাকে আমরা চাইলে এদেরকে শাফেল করে লিখতে পারি, রিশাফেল করে বি আগে অথবা এ আগে এরকম করে যদি আমরা অর্ডার চেঞ্জ করি তাতে আমাদের যে যোগফল, যে এডিশনের যে রেজাল্ট, সেটার কোনো পরিবর্তন আসবে না। আবার অ্যাসোসিয়েটিভিটি, এটার এই ফর্মুলাটা এরকম, যদি এরকম থাকে যে ব্র্যাকেটের যে ব্যাপারটা আছে, আমি যদি আগে এ এবং বি এর কাজটা করি তারপরে যদি সি এর সাথে অ্যাড করি তাতেও কোনো সমস্যা নাই। আবার আগে যদি বি সি কে অ্যাড করে দেন এ এর সাথে অ্যাড করা হয় তাতেও কোনো সমস্যা নাই। মানে এখানে এডিশনের বেলাতে কোনো প্রিফারেন্স নাই, আমরা চাইলে প্রথম দুইটা যোগ করে দেন লাস্টেরটার সাথে যোগ করতে পারি, অথবা লাস্টের দুইটা আগে যোগ করে দেন এডিশন অ্যাড করে দেন আমরা ফার্স্টেরটার সাথে অ্যাড করতে পারি। মানে এখানে এরকম কোনো প্রিফারেন্স নাই যে এটা কি আগে করতে হবে এটাকেই পরে করতে হবে, এরকম কোনো প্রিফারেন্স নেই। আচ্ছা, এবার হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। এটা মিন করে যখন আমি কোনো ভেক্টরের সাথে একটা জিরো ভেক্টর অথবা নাল ভেক্টর যোগ করব তাহলে ভেক্টরের কোনো পরিবর্তন, মানের কোনো পরিবর্তন হবে না। মানে এই ভেক্টর আছে এর সাথে যদি একটা নাল ভেক্টরকে আমি অ্যাড করি বা শূন্য ভেক্টরকে আমি অ্যাড করি, অ্যাড করলে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এই ভেক্টরই থাকবে। আর একটা হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। এডিটিভ ইনভার্স মানে হচ্ছে আমি যদি সেম একটা ভেক্টরকে যদি তার নেগেটিভ ভেক্টরের সাথে যোগ করি, যোগ করলে আমার যোগফলটা জিরো হয়ে যাবে। যেমন এটা হলো এ ভেক্টর, আমি যদি তার নেগেটিভ ভেক্টরের সাথে যোগ করি, যেমন এরকম হয় এ এর সাথে যদি আমরা মাইনাস এ যোগ করি তাহলে জিরো হয়ে যায় না? সেম জিনিস এখানটা তো একটা পজিটিভ ভেক্টরের সাথে যদি ওই সেম ভেক্টরের নেগেটিভ ভেক্টরকে আমি যোগ করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। আচ্ছা, তো এই চারটা ল, মানে চারটা প্রপার্টিস আছে এডিশনের বেলাতে। আমরা আমরা যখন এগুলো যখন অ্যাড করতে মানে যখন আমরা দুইটা তিনটা ভেক্টরকে আমরা অ্যাড করতে যাব তখন আমরা এই প্রপার্টিস গুলো চাইলে ফলো করতে পারি। আচ্ছা, এরপরে আসি মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর। আচ্ছা, তো যখন আমরা একটা ভেক্টরকে কোন একটা স্কেলার রাশি দিয়ে মাল্টিপ্লাই করব, ধরো এখানে কে এর উপরে যেহেতু কোনো ডিরেকশন দেয়া নাই তার মানে বোঝাই যাচ্ছে কে এর শুধু মান আছে, এর কোনো দিক নাই, এটা একটা স্কেলার রাশি আর এ হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, যখন কোনো স্কেলার দিয়ে যখন কোনো ভেক্টরকে আমি মাল্টিপ্লাই করব তখন এটা দ্বারা এটা মিন হয়, ধরো কে এর ভ্যালু আছে 2, আমি 2 দিয়ে যদি এই এ ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি তার মানে এ ভ্যালুর মান 2 গুণ বৃদ্ধি পাবে। ধরো এর মান যদি হয় 5 কে যদি আমি 2 দিয়ে গুণ করি 10 হয়ে যাবে, তার মানে 2 টাইমস ইনক্রিজ হচ্ছে, 2 টাইমস ইনক্রিজ হচ্ছে। তার মানে আমি যদি পজিটিভ স্কেলার রাশি দিয়ে কোনো ভেক্টরকে গুণ করি তাহলে ওই ভেক্টরের মান আমি যত দিয়ে গুণ করছি তত টাইমস বৃদ্ধি পাবে, বাট ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে যদি আমি এটাকে যদি আমি কে যেহেতু পজিটিভ আছে পজিটিভ কে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা শুধু মানের পরিবর্তন ঘটবে, দিকের কোনো পরিবর্তন ঘটবে না। বাট আমি যদি নেগেটিভ কোনো ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, যেমন এখানে আছে -2a, 2a ভেক্টর যেটা আছে এটা এটা দ্বারা এটা মিন করতেছে যখন আমি এই -2 দিয়ে এ ভেক্টরকে আমি মাল্টিপ্লাই করব তখন এ ভেক্টরের মানের পরিবর্তন ঘটবে, সাথে সাথে দিকেরও পরিবর্তন ঘটবে। এ ভেক্টরটা যদি পি থেকে কিউ হয়ে থাকে তখন এটা কিউ থেকে পি হয়ে যাবে, মানে দিকের পরিবর্তন ঘটবে সাথে সাথে মানেরও পরিবর্তন ঘটবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, যখন পজিটিভ দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তখন শুধু মানের পরিবর্তন ঘটবে, দিকের কোনো পরিবর্তন ঘটবে না। আর যখন নেগেটিভ ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব তখন মান এবং দিক উভয়ই পরিবর্তিত হবে। আচ্ছা, এরপর আমরা আসি ডট প্রোডাক্টের বেলাতে। কিভাবে আমরা ডট প্রোডাক্ট করব। আচ্ছা, ডট প্রোডাক্ট হচ্ছে
এরকম যদি থাকে যে ও এ একটা ভেক্টর আছে যেটাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর ও বি একটা ভেক্টর আছে যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর এই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে ডট প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে এ ডট বি, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। তো এখানে এই সাইনটা দ্বারা বোঝা যাচ্ছে যে এ এর শুধুমাত্র ম্যাগনিটিউড অথবা এ এর শুধু লেন্থ, এটা দ্বারা বোঝা যাচ্ছে শুধুমাত্র বি এর শুধু লেন্থ, এখানে আমার ডিরেকশনটা কাজে আসবে না। এ এর ভ্যালু এখানেও বি এর ভ্যালু তার সাথে কস থিটা, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ বি কস থিটা। তার মানে আমাকে যদি কোনো দুইটা ভেক্টর দেয়া থাকে, দুইটা ভেক্টরের যদি ডট প্রোডাক্ট বের করতে বলা হয়, তখন আমাকে কি কি দরকার পড়বে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দরকার পড়বে, আর সাথে সাথে হচ্ছে অ্যাঙ্গেলটা দরকার পড়বে। যদি অ্যাঙ্গেল জানা থাকে দেন আমি এ বি কস থিটা ওইটার মাধ্যমে হচ্ছে আমি ডট প্রোডাক্টটা বের করতে পারবো। আচ্ছা এখন এই আচ্ছা এই স্লাইডটা হচ্ছে রিপিট হয়ে গেছে। আচ্ছা এরপরে এইটা এই স্লাইডটা আমরা অলরেডি ডিসকাস করছি এর আগে। আচ্ছা ও এই পেজের পরে, এই পেজের পরে ডট প্রোডাক্টের এই পেজের পরে হচ্ছে এখানে চলে আসবে এখানটাতে। আচ্ছা তো ডট প্রোডাক্টের ফর্মুলা কি কি আসলো আমাদের, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। এই ফর্মুলার মাধ্যমে আমরা ডট প্রোডাক্ট বের করতে পারবো। আচ্ছা এরপর আসি প্রজেকশন। ধরো একটা প্রোডাক্ট, একটা ভেক্টরের উপর যদি আরেকটা ভেক্টর প্রজেক্ট হয় তখন কিভাবে আমরা ইয়া করবো। প্রজেক্ট মানে হচ্ছে, আমি এখানে দাঁড়াও একটু ড্র করে দেখাচ্ছি তোমাদেরকে, আমি হোয়াইট বোর্ডটা শেয়ার দিচ্ছি। আচ্ছা ধরো এরকম একটা ভেক্টর আছে, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ধরো এরকম একটা ভেক্টর আছে, এটাকে আমি এ বলছি, হ্যাঁ এটা একটা এ ভেক্টর, এটার সাথে ধরো এরকম আরেকটা ভেক্টর আছে যেটাকে আমি বি বলছি, হ্যাঁ। আচ্ছা এখন প্রজেক্ট মানে হচ্ছে আমরা লম্ব বলি না, যে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর আপতিত হওয়া, প্রজেকশন মানে হচ্ছে আপতিত হওয়া। এর এখানে এরকম হয়, তুমি যদি চিন্তা করো যে এ ভেক্টরের উপর বি ভেক্টর আপতিত হয়েছে, তুমি যদি এটাকে যদি একটু বর্ধিত করো, এভাবে করে যদি বর্ধিত করো এ ভেক্টরটাকে, এটাকে বর্ধিত করো, তার মানে দেখা যাচ্ছে যে এই টোটালটা হলো এ ভেক্টর, এ ভেক্টরের উপর বি ভেক্টর আপতিত হলো। আবার তুমি যদি এই সেন্সে চিন্তা করো এভাবে করে, যে এইটা হলো এ ভেক্টর, আর এই নিচের এটা হলো টোটালটা হলো বি ভেক্টর, এটা হলো বি আর এটা হলো এ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বি ভেক্টরের উপরে এ ভেক্টর আপতিত হলো বা প্রজেক্টেড হলো। এরকম যদি হয় যে আমার প্রজেকশনটা বের করতে হবে, যে বি ভেক্টরের উপর এ ভেক্টর প্রজেক্টেড হয়েছে, তখন সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টর প্রজেক্টেড হয়েছে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটার ফর্মুলা হচ্ছে এরকম। যে এখানে যদি এরকম হয় যে বি ভেক্টর এ ভেক্টরের উপরে প্রজেক্টেড হলো, মানে আমার এখানটাতে বি ভেক্টরটা এ ভেক্টরের উপরে আপতিত হচ্ছে, ওইটার ফর্মুলা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড। মানে আমি এই যে এ এবং বি এর যে ডট প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টকে যদি এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হয়, দেন আমরা যেটা পাবো সেটাকে বলছি এ ভেক্টরের উপরে বি ভেক্টরের প্রজেকশন। এখন যদি এভাবে লিখি, ধরো এই যে এ ভেক্টরকে যদি আমি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাবো, ইউনিট ভেক্টর পাবো না, ইউনিট ভেক্টর পাবো। আমরা যদি এই যে এ ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, তার সাথে যদি বি কে আমরা মাল্টিপ্লিকেশন আকারে রাখি, তাহলে এইটাকে আমরা বলতে পারি ইউনিট ভেক্টর, আর সাথে থাকবে বি। সেটাই করা হলো, এখানে এ কে এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হলো, আর সাথে বি থাকলো। এইটাকে আমরা এ ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এ ইউনিট ভেক্টর সাথে হচ্ছে বি যেটা আছে এটা। তার মানে আমার যদি এরকম যদি প্রজেকশন বের করতে বলা হয় যে এ এর উপরে বি এর প্রজেকশন ভেক্টরটা বের করো, তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সেটা আমরা দেখতেছি কিভাবে আমরা ইউজ করে বের করব, বাট ফর্মুলাটা তোমাদের জেনে রাখতে হবে। এটা হলো ফর্মুলা। যখন এ এর উপরে আপতিত হবে তখন খেয়াল রাখবা, যখন এ এর উপরে আপতিত হবে তার মানে তখন এ ইউনিট ভেক্টরটা আসবে, তার মানে এ যদি ইউনিট ভেক্টর আসে সাথে বিটা থাকবে। আবার যখন বি এর উপরে আপতিত হবে, বি এর উপর যখন আপতিত হবে তখন বি ইউনিট ভেক্টর আসবে, সাথে এ থাকবে। মানে সহজে মনে রাখার জন্য, যে এ এর উপর যখন আপতিত হচ্ছে তখন এ ইউনিট ভেক্টর, আর যখন বি এর উপর আপতিত হচ্ছে তখন বি ইউনিট ভেক্টর। বি ইউনিট ভেক্টর যদি হয় তাহলে সাথে এ মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, এইটা আর কি। আচ্ছা এখন চাইলে আমরা যে ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা দেখলাম যে এ বি কস থিটা, সেই ডট প্রোডাক্টকে চাইলে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। জিওমেট্রিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই অথবা ইন্টারপ্রেট করতে চাই, কিভাবে করতে পারি, ধরো আমাদের যেটা ছিল যে ও বি একটা ভেক্টর ছিল আর ও এ একটা ভেক্টর ছিল,
এটাকে আমরা এ ভেক্টর বলছি, এটাকে একটা বি ভেক্টর বলছি, আর এই মাঝখানে অ্যাঙ্গেলটা ছিল থিটা। এখন আমি কি করলাম, এই যে বি পয়েন্ট থেকে ও এর উপরে আমি একটা লম্ব ড্র করলাম, আবার এই যে এ পয়েন্ট থেকে এই ওবি ভেক্টরের উপরে একটা লম্ব ড্র করলাম, যেটা ডি পয়েন্ট এসে মিলিত হলো। তা বিএল একটা লম্ব, আর এটা হচ্ছে এডি একটা লম্ব। আচ্ছা, তার মানে আচ্ছা এরকম হলো। তাহলে এখন আমি যদি চিন্তা করি ও এল বি, এই ও এল বি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, চিন্তা করলে এখানে যদি আমি cos থিটা বের করতে চাই, cos থিটা বের করলে আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তখন আমি লিখতে পারি ওএল ডিভাইডেড বাই ওবি, এটা লিখতে পারি। তার মানে cos থিটা সমান ওএল বাই ওবি লিখতে পারি আমরা। আচ্ছা, এখন আবার যদি আমি শুধু ওএল রাখি, ওএল লেফট সাইডে রাখি, তাহলে ওএল সমান লিখতে পারি ওবি cos থিটা লিখতে পারি। এখানটাতে ওএল সমান হলো ওবি cos থিটা। এখন ওবি এর মান আমরা জানি, ওবি এর মান হচ্ছে বি ভেক্টর। ওবি এর মান যেহেতু বি ভেক্টর, সেহেতু আমরা এখানে লিখতে পারি ওবি ওবি। আচ্ছা, ওবি মানে কি? ওবি তো কোনো ভেক্টর না, ওবি মানে হচ্ছে শুধু মানটা, ওবি মানে বোঝাচ্ছে মান। তো যদি আমি মান বের করতে চাই, ওবি যদি মান বের করতে চাই, তার মানে এই বি ভেক্টরের যে মান আছে শুধু মানটা আসবে এখানটাতে। তো মানকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এই সাইনটা দ্বারা রিপ্রেজেন্ট করি বি ভেক্টরের মান। সুতরাং আমরা ওবি কে এটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ওবি cos থিটাকে লিখতে পারি এভাবে। আচ্ছা, এবার আমরা আমাদের যে ডট প্রোডাক্টের যে ফর্মুলা আছে, ডট প্রোডাক্টের ফর্মুলাটা এরকম যে এ বি এ ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা, এভাবে করে লিখতে পারি। তাহলে বি এই যে বি cos থিটা যেটা আছে, বি cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওএল, বি cos থিটার পরিবর্তে লিখতে পারি ও এল। আচ্ছা, তাহলে এখানে এটা আসলো আমার এ ভেক্টরের ম্যাগনিটিউড, আর আরেকটা টার্ম আসলো সেটা হচ্ছে ও এল। তাহলে এই ও এল দ্বারা কি বোঝায়? এই যে ও এল যেটা আছে, ও এল হচ্ছে আমার যে বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টরের উপরে এর প্রজেকশন। এই যে ও এল যেটা আছে, ও এল অথবা ও এ, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি বি ভেক্টরের উপরে এ ভেক্টরের প্রজেকশন। তাহলে আমরা যে ডট প্রোডাক্ট যেটা আছে, ডট প্রোডাক্টে যদি আমরা জিওমেট্রিক্যালি ইন্টারপ্রেট করতে চাই, তাহলে ডট প্রোডাক্ট সমান আমরা এটাও বলতে পারি এর যে ম্যাগনিটিউড আছে, এর ম্যাগনিটিউডের সাথে কোনটা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে? মাল্টিপ্লিকেশন আকারে থাকবে হচ্ছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের প্রজেকশন। মানে এটা আসলে মানে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আর একটু আলাদাভাবে ডিসক্রাইব করা। সেটা হলো আমার যে এই যে ডট প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই জিওমেট্রিক্যালি কোন একটা ত্রিভুজ দিয়ে, তাহলে আমরা বলতে পারি এই যে এ ভেক্টর যেটা আছে, এ ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে এই যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের যে প্রজেকশন আছে সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলেও আমরা পেয়ে যাব এই যে এ এর এ বি এর ডট প্রোডাক্টটা পেয়ে যাব। আমরা এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, এই যে এ ডট বি সমান এ বি cos থিটা, এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারি। অথবা তুমি চাইলে এটাও বের করতে পারো যে এর ম্যাগনিটিউড বের করবা, এর ম্যাগনিটিউড বের করার পরে ওইটাকে মাল্টিপ্লাই করবা কিসের সাথে? মাল্টিপ্লাই করা হবে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের যে প্রজেকশন হবে, সেই প্রজেকশন আমরা এই যে এইটার আনসারের সাথে এইটার আনসারকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলেও আমরা ডট প্রোডাক্ট পাবো। মানে দুইটা ফর্মুলার মাধ্যমে আমি চাইলে ডট প্রোডাক্টকে বের করতে পারবো। এবি cos থিটা সেটা দিয়েও করতে পারবো। আবার তোমার যদি থিটার মান দেয়া না থাকে, তখন তুমি কিভাবে করবা? থিটার মান দেয়া না থাকলে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করে তখন এ এবং বি এর ডট প্রোডাক্টটা বের করতে হবে। ক্লিয়ার কিনা? যে এ এর ম্যাগনিটিউডের সাথে এ ভেক্টরের উপরে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের যে প্রজেকশন হবে, সেই প্রজেকশনের মানটাকে যদি আমি এ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমি এই এ ডট বি এই প্রোডাক্টটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে কিছু প্রোডাক্ট আমরা দেখি, প্রপার্টিজ দেখি। আমরা এডিশনের বেলাতে কিছু প্রপার্টিজ দেখছি। এখানটাতে প্রোডাক্টের বেলাতেও, মাল্টিপ্লিকেশনের বেলাতেও কিছু প্রপার্টিজ আছে। যেমন প্রথমটা হলো কমিউটিভিটি। কমিউটেটিভিটির ফর্মুলা হচ্ছে এ ডট বি যদি এরকম থাকে, এটাকে চাইলে আমরা বি ডট এও লিখতে পারি। মানে যে কোনো অর্ডারে এ এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন অথবা বি এর সাথে এ এর মাল্টিপ্লিকেশন, মানে এ এর সাথে বি এর ডট প্রোডাক্ট অথবা বি এর সাথে এ ডট প্রোডাক্ট সেম রেজাল্টই প্রডিউস করবে, কোনো রেজাল্টের ডিফারেন্স আসবে না। এবার হলো ডিস্ট্রিবিউটিভিটি ল। ডিস্ট্রিবিউটিভিটি ল এর হচ্ছে এরকম যে এ এর সাথে যদি এরকম বি প্লাস সি থাকে মাল্টিপ্লিকেশন আকারে, চাইলে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে এ ডট বি প্লাস এ ডট সি, এরকম করে আমরা ডিস্ট্রিবিউট করে লিখতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে এ এর সাথে বি এর যদি আমরা ডট প্রোডাক্ট করি, সেখানে যদি রেজাল্ট 0 আসে, তখন আমরা বলতে পারি এ এবং বি একে অপরের উপরে মানে পারপেন্ডিকুলার অবস্থায় আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 0। আচ্ছা, cos cos কত ডিগ্রি এর মান হচ্ছে 0? cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0 নাকি?
হ্যাঁ cos sin 0 এর মান হচ্ছে 0, 0 ডিগ্রি এর মান 0, তাহলে cos 90 ডিগ্রি এর মান হবে 0। আচ্ছা, তাহলে sin 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি এর মান যদি 0 হয়, তার মানে cos অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হওয়া মানে কি? তার মানে দুইটা যে ভেক্টর আছে, দুইটা ভেক্টর কি অবস্থায় আছে? লম্বলম্বী অবস্থায় আছে। যদি এরকম হয়, আমি যদি ড্র করি, ধরো এরকম যদি একটা ভেক্টর থাকে, এই একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে এরকম। এখন তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত? মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন যদি আমি এ এবং বি এর যদি ডট প্রোডাক্ট বের করি, ডট প্রোডাক্ট যদি বের করি, তাহলে এটাকে লিখতে পারি এ বি cos 90 ডিগ্রি। এ বি, এখানে আসবে cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি যদি আসে, cos 90 ডিগ্রি মান 0 হয়ে যাচ্ছে, তার মানে টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে। টোটাল টার্মটা 0 হয়ে যাওয়া মানে আমরা বুঝতে পারছি এই যে দুইটা ভেক্টর এ এবং বি আছে, দুইটা ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার অবস্থায় আছে, লম্বালম্বী অবস্থায় আছে। তো এরকম যদি কখনো দুইটা ভেক্টরের প্রোডাক্ট যদি তোমার 0 আসে, ডট প্রোডাক্ট যদি 0 আসে, তখন আমরা বুঝবো যে ওই দুইটা ভেক্টর কি অবস্থায় আছে? পারপেন্ডিকুলার অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা ফর্মুলা হচ্ছে, এরকম করে আমরা লিখতে পারবো। সেটা হচ্ছে যদি কোনো একটা স্কেলার রাশি দিয়ে কোনো মানে যদি আমি কোনো ডট প্রোডাক্টকে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে এরকম হতে পারে যে আমি এই যে স্কেলার রাশি দিয়ে আমি চাইলে প্রথম ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দেন পরেরটার সাথে ডট করতে পারি, সমস্যা নাই। অথবা আমি স্কেলার রাশি দিয়ে দ্বিতীয় ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দেন প্রথমটার সাথে ডট প্রোডাক্ট করতে পারি, তাতেও কোনো সমস্যা নাই, সেম রেজাল্ট প্রডিউস হবে। তার মানে এটাকে এভাবে করে লেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যদি কোনো পজিটিভ ভেক্টরের সাথে যদি কোনো নেগেটিভ ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে সেটা এইভাবে লেখা যায় যে এরকম করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে, অথবা এরকম করেও সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। মানে সাইনটাকে চাইলে আলাদা রাখতে পারি, অথবা সাইনটাকে চাইলে আমরা এক্সচেঞ্জ করতে পারি। বি এর সাথে ছিল সেটাকে এ এর সাথে নিতে পারি, অথবা এ এর সাথে ছিল সেটাকে বি এর সাথে নিতে পারি, তাতে রেজাল্টে কোনো ডিফারেন্স আসবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এরকম যদি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার যদি কোনো ফর্মুলা থাকে, সেটাকে আমরা এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এবি কস থিটা, ওই ফর্মুলায় আমরা লিখতে পারবো। যদি প্লাস থাকে দেন এখানে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকে দেন এখানটাতে মাইনাস হবে। আবার যদি এরকম থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফর্মুলায় নিতে পারবো ভেক্টরের বেলাতেও। আচ্ছা, তো আরেকটা ফর্মুলা হচ্ছে যদি আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে ওয়ান মানে ডট প্রোডাক্ট করা হয়, তাহলে ওয়ান প্রডিউস হবে। আর বাকি যতগুলো আছে আই এর সাথে জে অথবা আই এর সাথে কে অথবা জে এর সাথে কে, এগুলোকে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে 0 প্রডিউস হবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা মাল্টিপ্লাই করবো, যখন আমরা ডট প্রোডাক্ট করতে যাব। ডট প্রোডাক্ট করতে গেলে আমাদের এটা খেয়াল করতে হবে যে যখন আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট হবে তখন কত হবে, যখন আই এর সাথে জে এর ডট প্রোডাক্ট হবে তখন কত হবে। মানে সিমিলার যদি হয় আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, তখন 1 প্রডিউস হবে, আর ডিফারেন্ট যখন হবে তখন 0 প্রডিউস হবে। আচ্ছা, এরপর আমরা কিছু প্রবলেম দেখি যে কিভাবে আসলে আমরা এতগুণ ধরে যে যে ফর্মুলার কথা বললাম ওই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করব। আচ্ছা, প্রথম প্রবলেমটা কি বলা আছে দেখো, যদি এইটা আমাদের বের করতে হবে, যেখানে এ এর মান দেয়া আছে i প্লাস জে প্লাস 2k, এই ভেক্টর দেয়া আছে, আর বি ভেক্টরের মান দেয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে, দুইটা ভেক্টর দেয়া আছে, আমাদেরকে এই দুইটা মান বের করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে a প্লাস 3b, এখানে আমার প্রথম 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করার পরে এর সাথে এডিশন করতে হবে। এখানে প্রথমে a কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন এখান থেকে বি কে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করার পরে এই দুইটাকে কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে করব আমরা শুরুতে? তাহলে এখানে 3b আছে, 3b টা বের করে নিতে হবে, আর এখানে 2a আছে, 2a টা বের করে নিতে হবে। তার মানে a ভেক্টরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই করলে সবগুলা ডাবল হয়ে যাবে, তার মানে এখানে আছে শুধু i হয়ে যাবে টুয়াইস i, এখানে আছে শুধু j হয়ে যাবে 2j, এখানে আছে 2k হয়ে যাবে 4k। আচ্ছা, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, পরে বি ভেক্টরকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, যেহেতু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে 3 টাইমস ইনক্রিজ হবে ভ্যালু গুলো। 3 হয়ে যাবে 9, 9 হয়ে যাবে, 2 হয়ে যাবে 6, আর -1 হয়ে যাবে -3। আচ্ছা, এরপরে কি আসছে? এরপর আসছে a এর সাথে 3b অ্যাড করতে হবে, মানে a এর সাথে 3b টাকে আমরা যোগ করব। তার মানে এখানে 3b এর যে মান আছে এই মানের সাথে এই a ভেক্টরটাকে এডিশন করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড করলে ইনক্রিজ হবে। তার মানে এখানে আছে 9i, এখানে আছে 1i, তার মানে যোগ করলে 10i হয়ে যাবে, 10i। এখানে আছে 6j, এখানে আছে 1j, যোগ করলে 7j হয়ে যাবে। এখানে আছে -3k, এখানে আছে +2k, তার মানে এখানে মাইনাস হয়ে 1k হয়ে যাবে, -1k।
প্লাস 2k, এখানে মাইনাস 3k, এই জন্য এটা হয়ে যাবে মাইনাস k। আর পরেরটা ছিল টুয়াইস এ মাইনাস বি, মানে এই এই যে 2a এই ভেক্টর থেকে এই বি ভেক্টরটাকে মাইনাস করতে হবে। তার মানে এখানে আছে 2a মাইনাস 3, মানে 2i মাইনাস 3i, তার মানে মাইনাস 3i এর সাইন বড়, এই জন্য এখানে শুধুমাত্র মাইনাস i থাকবে, এখানে মাইনাস i। আর এখানে 2j থেকে যদি মাইনাস 2j হয়ে যায়, তার মানে এই 2j থেকে 2j বাদ গেলে 0 থাকবে, এখানে যে জন্য j এর কোনো টার্ম নাই। আর 4k থেকে যদি 4k মাইনাস মাইনাস k, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 5k। তার মানে এইটার রেজাল্ট আসছে এইটা, আর এটার রেজাল্ট আসছে এইটা। এখন আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্টের বেলাতে আমরা বলছিলাম এই যে এইটা লিখলাম প্রথমটার মান, এটা হলো সেকেন্ডটার মান। এবার হচ্ছে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মাল্টিপ্লাই করবো, যেমন 10 এই 10 দিয়ে এই এটাকেও মাল্টিপ্লাই করব, এটাকেও মাল্টিপ্লাই করব, আবার এটা দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করব, এটাকেও মাল্টিপ্লাই করব। বাট আমরা এটা জানি ডট প্রোডাক্টের বেলাতে যদি আই আই জে জে কে কে হয় তখন শুধুমাত্র 1 মানে 1 আসবে, বাকি যা আসবে সবগুলো 0 হয়ে যাবে। তার মানে আমি আই এর সাথে যদি কে এর মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে তো ওই মাল্টিপ্লাই করে আর আমার লাভ নাই। আবার জে এর সাথে যদি আমি আই এর মাল্টিপ্লাই করি সেটাও 0 হয়ে যাবে, ওটা মাল্টিপ্লাই করে কোনো লাভ নাই। আবার কে এর সাথে যদি আমি অন্য আরেকটার মাল্টিপ্লাই করি সেটা 0 হয়ে যাবে, সেজন্য ওটাও মাল্টিপ্লাই করে লাভ নাই। তার মানে শুধু আই এর সাথে আই এর মাল্টিপ্লাই করব, জে এর সাথে জে এর মাল্টিপ্লাই করব, আর কে এর সাথে কে এর মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আছে 10i, আর এখানে আছে মাইনাস আই। মাইনাস আই মানে হচ্ছে মাইনাস 1i। মাইনাস 1 এর সাথে যদি আমি 10 মাল্টিপ্লাই করি, তার মানে 10 আর মাইনাস 1 মাল্টিপ্লাই করলে মাইনাস 10 হবে, আর i ইনটু i, তার মানে এখানটাতে 1 আসবে, এই জন্য এই 1টা লেখার এখানে দরকার নেই। তার মানে এখানে মাইনাস 10 আসছে। আর এখানে যেহেতু জে এর সাথে এখানে মাল্টিপ্লাই করার মতো কোনো জে নাই, তার মানে এই জে এর টার্মটা বাদ যাবে, এখানে আমরা মাল্টিপ্লাই করব না জে কে দিয়ে। আর এখানে আছে মাইনাস 1, আর কে এর সাথে আছে 5, তো 5 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 5 হবে, আর কে মাল্টিপ্লাই করলে এখানটাতে 1 আসবে। এই জন্য তাহলে কি আসছে আমার মাইনাস 10 মাইনাস 5, এই দুটাকে অ্যাড করলে আসবে মাইনাস 15। তাহলে এটা হলো আনসার। তার মানে এরকম যদি কোনো ইয়া দেয়া থাকে, এরকম কিছু টার্ম দেয়া থাকে এবং ভেক্টর দেয়া থাকে, যদি বলা হয় তাদের মান বের করতে হবে, তখন তোমাদের এরকম আলাদা আলাদা করে প্রথম হচ্ছে মাল্টিপ্লিকেশন গুলো করে নিতে হবে। মাল্টিপ্লিকেশন করার পরে দেন এই ভিতরের যে কাজগুলো আছে ভিতরের কাজগুলো করে নেওয়ার পরে দেন ফাইনালি এসে ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট করার সময় আমরা শুধুমাত্র আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট করবো, জে এর সাথে জে এর, আর কে এর সাথে কে এর। কারণ হচ্ছে বাকি যে আই জে আছে, জে কে আছে অথবা কে আই আছে, এইগুলা 0 রেজাল্ট প্রডিউস করে, এই জন্য ওই টার্মগুলো আমরা মাল্টিপ্লাই করব না। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আরেকটা কি আছে প্রবলেম, দেখো এখানে বলা আছে ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ এন্ড বি হ্যাভিং লেন্থ অ্যাজ √2 ইজ এন্ড ডট প্রোডাক্ট ইজ 1। মানে দুইটা ভেক্টরের এ এবং বি, তাদের লেন্থ দেয়া আছে, প্রত্যেকের লেন্থ হচ্ছে √2 করে। তো লেন্থ মানে কি বোঝাচ্ছে? লেন্থ মানে হচ্ছে শুধু এ অথবা বি, অথবা হচ্ছে এ ভেক্টরকে যদি আমরা যে দুইভাবে দুইটা প্রাইম সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছিলাম ওইটা। তার মানে এ এবং বি তাদের লেন্থ দেয়া আছে √2 করে, এবং তাদের ডট প্রোডাক্টের মান দেয়া আছে 1। বের করতে হবে অ্যাঙ্গেল, বের করতে হবে থিটা এর মান বের করতে হবে। এখানে যে আমরা জানি cos থিটা সমান হচ্ছে a ডট বি ডিভাইডেড বাই এ বি। আমরা লেন্থের মান দেয়া আছে, এ এর মান হচ্ছে √2, বি এর মান হচ্ছে √2, তো √2 যদি মাল্টিপ্লাই করা হয় √2 স্কয়ার হয়ে যাবে। √2 স্কয়ার মান হচ্ছে 2, আর এখানে a ডট বি এর মান দেয়া আছে 1। তো থিটা যদি রাখি, থিটা রাখলে cos ইনভার্স হাফ, তো cos ইনভার্স হাফ এর মান হচ্ছে π/3। এটা হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম দেয়া আছে যে ফাইন্ড প্রজেকশন অফ ভেক্টর। এই একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরের প্রজেকশন বের করতে হবে। আচ্ছা, 1 নিচে যে ভেক্টরটা আছে এই ভেক্টরের উপরে, মানে 7i + 4j - 2k, এইটা হলো একটা ভেক্টর। এই ভেক্টরের প্রজেকশন বের করতে হবে কার উপরে? 3i - 5k, এই ভেক্টরের উপরে প্রজেকশনটা বের করতে হবে। আমি ধরে নিলাম যে এই যে প্রথম ভেক্টরটাকে আমি a ধরে নিলাম, আর সেকেন্ড যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমি b ধরে নিলাম। আচ্ছা, যদি b ধরে নেই তাহলে কি দাঁড়াচ্ছে? প্রজেকশন অফ a অন b ফর্মুলা হচ্ছে এরকম যে b এর উপর যেহেতু হবে, তার মানে এখানে বি এর ইউনিট ভেক্টর আসবে। বি এর ইউনিট ভেক্টর মানে হচ্ছে তখন বি ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে এইটা হলো ফর্মুলা। আচ্ছা, এখন এখানে এই যে এ ভেক্টর যেটা আছে, আচ্ছা এ ভেক্টরের সাথে বি ভেক্টরের হচ্ছে তোমার যদি আমরা ইয়া করি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে কি হবে? শুধুমাত্র হচ্ছে আই এর সাথে আই এর মাল্টিপ্লাই হবে, জে এর সাথে জে এর, কে এর সাথে কে এর। যদি সেটা করি, যেমন এখানে 7 এর সাথে যদি 3 এর মাল্টিপ্লাই করি, 3 সাথে 21, এখানে 21 আসবে। আর এখানে জে এর কোনো টার্ম নাই, এই জন্য জে এর কোনো ভ্যালু আসবে না এখানটাতে।
আর এখানে -2 আছে আর এখানে -5 আছে, মাইনাস মাইনাস প্লাস 5 আর 2 গুণ করলে 10 আসবে, এই জন্য এখানটাতে 10, তার মানে 21 প্লাস 10 আসবে। আর নিচে কত আসবে? নিচে হচ্ছে বি ভেক্টরের লেন্থ। একটা ভেক্টরের লেন্থ কিভাবে বের করতে হয়? একটা ভেক্টরের লেন্থ হচ্ছে তোমার এই যে আই জে কে এর সাথে যে ভ্যালুগুলো থাকবে তাদের স্কোয়ার করে যোগ করতে হয় এবং উপরে একটা রুট সাইন দিতে হয়, এরকম করে মানে রুট ওভার দেন ভিতরে যে ভ্যালুগুলো থাকবে তাদের হচ্ছে স্কোয়ার করে যোগ করতে হয়। তাহলে যদি এই রুট ওভার সাইন নিলাম, এখানে 3i আছে আর -5k আছে, 3k মাল্টি স্কোয়ার করলে 3 3 9 হবে, আর এখানে 5k স্কোয়ার করলে 25 হবে। 25 আর 9 যদি যোগ করা হয় 34 হবে, তার মানে 31 ডিভাইডেড বাই রুট ওভার 34, এটা হচ্ছে আমার প্রজেকশনের ভ্যালু। বুঝতে পারছি কিনা? তার মানে যদি এরকম বলা হয় বি ভেক্টরের উপর এ ভেক্টরের প্রজেকশন অথবা এ ভেক্টরের উপরে বি ভেক্টরের প্রজেকশন, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এই প্রজেকশনটা বের করব। আরেকটা কি বলা আছে এখানটাতে? ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট ভেক্টরস r1 r2। বলা হচ্ছে যে r1 এবং r2 এর যে রেজাল্টেন্ট ভেক্টর হবে সেই ভেক্টরের সাথে প্যারালাল ইউনিট ভেক্টর আমাকে বের করতে হবে। তার মানে হচ্ছে এই দুইটার যে রেজাল্টেন্ট ভেক্টর পাবো সেই রেজাল্টেন্ট ভেক্টরের যদি আমি ইউনিট ভেক্টর বের করি সেটাই হচ্ছে আমার আনসার। তো আমি এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে পাবো? দুইটাকে অ্যাড করে দিলেই যে রেজাল্টেন্ট ভেক্টর r সমান হচ্ছে r1 প্লাস r2, তার মানে এই দুইটাকে আমি অ্যাড করে দিলাম। দুইটাকে অ্যাড করার পরে আমি কি পেলাম? আচ্ছা এখানে ভেক্টর সাইন হবে উপরে, আমি ভেক্টর সাইন দিতে ভুলে গেছি। আর এর উপরও ভেক্টর সাইন হবে, এই r1 এর উপরও ভেক্টর সাইন হবে, r2 এর উপরও ভেক্টর সাইন হবে, এই যে এখানে r1 এর উপরও ভেক্টর সাইন, এই r2 এর উপরও ভেক্টর সাইন, এগুলো ভেক্টর সাইন হবে। হ্যাঁ আচ্ছা, এই এখানেও ভেক্টর সাইন হবে, আমি দিতে সবগুলো ভুলে গেছি। তাহলে এই r1 এর সাথে যদি r2 যোগ করা হয়, যোগ করলে 3i প্লাস 6j মাইনাস 2k, এটা আসলে আমার রেজাল্টেন্ট ভেক্টর। এখন ইউনিট ভেক্টর বের করতে হবে। তো ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করি? ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হয়, ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে যেটা পাই সেটাই হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরটা জানি। এখন এই ভেক্টরের আমার তাহলে ম্যাগনিটিউড বের করতে হবে অথবা লেন্থ বের করতে হবে। তো ম্যাগনিটিউড অথবা লেন্থ কিভাবে বের করব? এই যে রুট ওভার সাইন দিয়ে তারপর হচ্ছে এই ভিতরে এই প্রথম ভেক্টর আই এর সাথে যে টার্ম আছে ওইটা স্কোয়ার, প্লাস জে এর সাথে যে টার্ম আছে ওইটা স্কোয়ার, প্লাস কে এর সাথে যে টার্ম আছে ওইটা স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান কত আসতেছে এখানটাতে? সবগুলোকে যোগ দিয়ে গুণ ভাগ করলে এখানটাতে 2 আসতেছে। আচ্ছা এখানটাতে যেটা করতে হবে, আমি এখানে যেহেতু এখানে তোমার স্কোয়ার করলে তোমার অলওয়েজ পজিটিভ আসে, এই জন্য এখানে সাইন নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক কোনো ডিফারেন্স আমার আসতেছে না। এই জন্য আমি এখানে সরাসরি এখানে 2 স্কোয়ার লিখছি। তোমরা চাইলে এখানে -2 হোল স্কোয়ারও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কারণ -2 স্কোয়ার লিখলেও যে রেজাল্ট আসবে আর শুধু 2 স্কোয়ার লিখলেও সেম রেজাল্টই আসবে। আচ্ছা এই জন্য হয়তো আমি এখানে মাইনাস সাইনটা আমি মিস করে ফেলছি আমি আর কি। তো এটাকে যদি ইউনিট ভেক্টর মানে লেন্থ বের করা হয়, লেন্থ বের করলে এখানটাতে 7 আসবে। এবার যদি আমি ইউনিট ভেক্টর বের করি, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড। তো এই যে ভেক্টর এইটার মান হলো এইটা, এটাকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তার মানে 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7k, তার মানে এইটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। বুঝতে পারছি কিনা? আচ্ছা তাহলে আজকে আমাদের সময় শেষ এ পর্যন্তই। আহ আহ কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ স্যার। হ্যালো স্যার। আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, আমি আবার জানাবো কবে ক্লাস নিব তোমাদেরকে। ঠিক আছে, সবাই সাবধানে থাকবা। আল্লাহ হাফেজ।